2024 সালের উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মডেল স্টাডি পয়েন্ট প্রতি বছর ন্যায় এবছরেও আমাদের টেস্ট পেপার সলিউশনের যে পর্ব তা নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো ফিলোসফি, হিস্ট্রি, পল সায়েন্স, ইংলিশ, বেঙ্গলি, এডুকেশন সব সাবজেক্ট আমরা ইন্ডিভিজুয়ালি শুরু করে দিয়েছি। তো আজকে আমরা যে সেট নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান। তো শিক্ষাবিজ্ঞানের যে সেট, সেই সেট চলো আমরা একটু দেখে নিই। তো এমসিকিউগুলো একটু তাড়াতাড়ি করব এবং এসিকিউগুলো ভালো করে বুঝে নেবে। তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন। শিখনের প্রথম স্তর হলো, দেখো শিখনের প্রথম স্তরের নাম কি? অভিজ্ঞতা অর্জন। ফার্স্ট হচ্ছে অভিজ্ঞতা অর্জন। নেক্সট, প্যাভলভের শিখন তত্ত্বের প্রাচীন অনুবর্তনকে বলা হয় কি বলা হয়? প্যাভলভকে এস টাইপ অনুবর্তন। ঠিক আছে, স্কিনারের হয় আর টাইপ, তো প্যাভলভের হয়ে যাবে এস টাইপ অনুবর্তন। নেক্সট কোশ্চেন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হলো কি? মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হয়ে যাবে মেজাজ। কি হয়ে যাবে না? মেজাজ। এটি হচ্ছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। চলো নেক্সট কোশ্চেন, পরিসংখ্যাবিদে সিগমা চিহ্নটি প্রকাশ করে কি? সিগমা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় যোগফলকে। কাকে প্রকাশ করা হয় না? যোগফলকে কিন্তু সিগমা চিহ্নের দ্বারা প্রকাশ করা হয়। পরের প্রশ্ন, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন কে? দেখো অপারেন্ট কন্ডিশন হচ্ছে স্কিনার বা আর টাইপ অনুবর্তন স্কিনার। ওকে, নেক্সট কোশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেন। অন্তর্দৃষ্টিমূলক শিখন মানে হচ্ছে গেস্টাল তত্ত্ব। এর মধ্যে যেটা হয়ে যাবে অ্যান্সার সেটা হবে কোহলার। কেননা অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল কোহলার শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিল। তো গেস্টাল তত্ত্বের মধ্যে কে কে ছিল? কোহলার, কাফকা, ওয়ার্দিমার। আমরা বলেছিলাম কে, ডাব্লিউ, কে, কাফকা, ওয়ার্দিমার এবং কোহলার। তো শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কোহলার। নেক্সট কোশ্চেন, সংগৃহীত পরিসংখ্যা বা নমুনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয় কি? এটা হবে স্ট্যাটিস্টিক। কি না? স্ট্যাটিস্টিক। নেক্সট কোশ্চেন, রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি 120 ও 20 হয় তবে নিম্ন স্কোর কবে হবে? কত হবে? তো দেখো উচ্চ স্কোর এবং নিম্ন স্কোর দিয়ে দিলে আমরা জানি যে 120 যেটা দেওয়া থাকবে সেখান থেকে পরেরটা বিয়োগ করে দিতে, অর্থাৎ 120 থেকে 20 বাদ দিলে হয়ে যাবে 100। তো এখানে আমার অ্যান্সার হয়ে যাবে 100। ওকে, নেক্সট কোশ্চেন, রাশিবিজ্ঞানে একটি পরিসংখ্যা 11 হলে তার ট্যালি চিহ্ন কি হবে? দেখো ট্যালি চিহ্ন আমরা করেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 11, এরকম কোনটা আছে সেটা অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে বি। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে বি। নেক্সট কোশ্চেন, গেস্টাল শব্দটির অর্থ হলো, দেখো গেস্টাল শব্দের অর্থ কি? আমি বলেছিলাম অবয়ব, আকার, খাঁচ এগুলো। তো এখানে গেস্টাল শব্দের অর্থ হয়ে যাবে আকার। ওকে, সরি, সমগ্রতা গেস্টাল শব্দের অর্থ আকার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, ফ্রিকোয়েন্সি বন্টনের সর্বোচ্চ স্কোর ও সর্বনিম্ন স্কোর মধ্যে যে ব্যবধান থাকে তাকে বলে? সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান তাকে বলা হয় প্রসার বা রেঞ্জ। ওকে, দেখো এই যে কোশ্চেনটা আমরা আগে করলাম না, গেস্টাল শব্দের অর্থ কি? এটা হবে অবয়ব। ঠিক আছে, অবয়ব। এখানে আকারটা সম্ভবত হতে পারে, কারণ এটাই অ্যান্সার হবে অবয়ব। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে 88 এবং 90 এর প্রকৃত ঊর্ধ্বসীমা হলো। ঊর্ধ্বসীমা চেয়েছে, তাহলে আমরা জানি 88 এবং 90 এর ঊর্ধ্বসীমা কি? আমরা জানি 88 এর ঊর্ধ্বসীমা, 88 থেকে 90 এর মধ্যে ঊর্ধ্ব সীমা কত হবে? দেখো এখানে একটা হচ্ছে প্রথমে মাইনাস 0.5 এবং প্লাস 0.5, এটা যোগ করলে হয়ে যাবে। তাহলে ঊর্ধ্বসীমা চেয়েছে, এটা নিম্নসীমা হচ্ছে, অর্থাৎ 88-র নিম্নসীমা কত হবে? এটা হবে 77.05, এটা হচ্ছে নিম্নসীমা, কিন্তু নিম্নসীমা চাইনি, আমাদের ঊর্ধ্বসীমা চেয়েছে। তাহলে 90 থেকে 0.5 যোগ করে দাও, তাহলে কি হবে? 90.5, এটা হবে আমাদের ঊর্ধ্বসীমা। তো এখানে অ্যান্সার কি হয়ে যাবে? ঊর্ধ্বসীমা এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের 90.5। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতে মহিলা কমিশন গঠিত হয় কত সালে? ভারতীয় মহিলা কমিশন গঠিত হয় 1992, 1992 সালে। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো? স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হবে রাধাকৃষ্ণান কমিশন। ওকে, নেক্সট কোশ্চেন, মুদালিয়র কমিশনের মতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাকাল মোট হবে, মানে শিক্ষাকাল কত হবে?
প্রাথমিক এবং মাধ্যমিক এটা আমাদের হয়ে যাবে 11 বছর। কত না? 11 বছর। নেক্সট কোশ্চেন দেখো, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা যে কমিশনে বলেছে সেটা কি হয়ে যাবে? বহুমুখী বিদ্যালয়, এটা হবে মুদালিয়র কমিশন। ওকে, নেক্সট কোশ্চেন, AICTE, এটা অ্যান্সার কি হবে? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার ট্রেনিং এডুকেশন। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার ট্রেনিং এডুকেশন। নেক্সট কোশ্চেন দেখো, নবোদয় পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করেন কে? নবোদয় বিদ্যালয়ের পাঠ্যক্রম রচনার দায়িত্ব গ্রহণ করেন CBSE। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কম্পন এবং স্পর্শানুভূতি পদ্ধতি ব্যবহার করা হয়। কম্পন এবং স্পর্শ, এটা কি হবে? বধিরদের জন্য। কাদের জন্য? বধিরদের জন্য ব্যবহার করা হয়। বয়স্ক শিক্ষা কর্মসূচির অন্তর্গত ব্যক্তিদের বয়স সীমা হলো, কত হবে বয়স সীমা? 13 থেকে 35 বছর। ওকে, নেক্সট কোশ্চেন, ইউএনওর অন্তর্ভুক্ত সংস্থা হলো, ইউএনওর সংস্থা কি হবে? দেখো A এবং C, অর্থাৎ এখানে হয়ে যাবে WHO এবং ইউনিসেফ। ঠিক আছে, এই দুটো, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, A এবং C। নেক্সট কোশ্চেন, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হলো কোনটা? কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, নিচে যে ল্যাঙ্গুয়েজগুলো দেওয়া আছে তার মধ্যে কম্পিউটারের যে ল্যাঙ্গুয়েজ সেটি কি হবে? সেটি হয়ে যাবে সবকটি। কেননা পেসক্যাল, বেসিক, কোবল এগুলো সবই হচ্ছে কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে সবকটি। পরের প্রশ্ন, শিক্ষার 4টি মূল স্তম্ভের মূল প্রবক্তাকে? ডেইলস কমিশন। আমরা জানি ডেইলস কমিশনের 4টে স্তম্ভ রয়েছিল, কি? জ্ঞানার্জনের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, এই যে 4টি স্তম্ভ রয়েছে না, এই স্তম্ভগুলি কে দিয়েছেন? ডেইলস কমিশন। নেক্সট কোশ্চেন বলেছে, সর্বশিক্ষা অভিযানে শিশুর শিক্ষার বয়স হলো কত? সর্বশিক্ষা অভিযানে শিশুর যে শিক্ষা, সেই শিশুর শিক্ষার বয়স কত হবে? না 6 থেকে 14 বছর। ওকে, 6 থেকে 14 বছর। তো এই ছিল আমাদের MCQ। চলো এবার আমরা ACQগুলো পরপর সলভ করে নিব। দেখো কি বলেছে। ফার্স্ট কোশ্চেন, শিখন কি? শিখন কি? আমরা সবাই জানি শিখন হলো আচরণের পরিবর্তন। কি বললাম? একটা মানুষ তার যে আচরণ, সেই আচরণের পরিবর্তনই হলো শিখন। ওকে, এর যে আচরণের পরিবর্তন, এই আচরণের পরিবর্তনই হলো শিখন। যদি ভালোভাবে লিখতে যাই শিখন কি, তাহলে কি লিখবে? শিখন হলো আচরণের পরিবর্তন। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা অর্জন হয়, কোনো সমস্যার সমাধান করতে পারে, তাকে শিখন বলে। বোঝা গেল? কি লিখবে? আবারও বলছি, শিখন হলো আচরণের পরিবর্তন। তাই যে প্রক্রিয়ার মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন সাধিত হয়, অভিজ্ঞতা অর্জন হয়, কোনো সমস্যার সমাধান করতে পারে, তাকে শিখন বলে। থর্নডাইক বলেন, মনোবিদ থর্নডাইক, তিনি বলেন শিখন হলো উদ্দীপক এবং প্রতিকারের মধ্যে যথার্থভাবে সম্পর্ক স্থাপন প্রক্রিয়া। একটা হচ্ছে উদ্দীপক আর একটা হচ্ছে প্রতিকার, এই দুটোর মধ্যে যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে শিখন। চলো নেক্সট কোশ্চেন, প্রেষণার 2টি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রেষণার বৈশিষ্ট্য কি হবে বলো? প্রেষণার বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে চাহিদা নির্ভর প্রক্রিয়া। প্রেষণা কি? একটা হচ্ছে চাহিদা নির্ভর প্রক্রিয়া। ওকে, আর একটা কি? আর একটা হচ্ছে আচরণের গতিপথ নির্ধারণ। 2 নম্বর হচ্ছে আচরণের গতিপথ নির্ধারক। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে সক্রিয় অনুবর্তনের উদ্ভাবক কে করেন? সক্রিয় অনুবর্তনকে আমরা এখনই পড়লাম, স্কিনার। কে? না, স্কিনার হচ্ছে সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবক্তা হচ্ছে স্কিনার বা 8 টাইপ অনুবর্তন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো মনোযোগের বৈশিষ্ট্য কি হবে? মনোযোগ হলো, দেখো আমি 2-3টে বলে দিচ্ছি, তার মধ্যে লিখে রাখো। 1 নম্বর দেখো মনোযোগের বৈশিষ্ট্য কি? মনোযোগ হলো একটি ব্যক্তিকেন্দ্রিক, পরিবর্তনশীল, সদা চঞ্চল, সচেতন মানসিক প্রক্রিয়া। 1 নম্বর কি লিখবে? মনোযোগ হলো একটি ব্যক্তিকেন্দ্রিক, পরিবর্তনশীল, সদা চঞ্চল, সচেতন মানসিক প্রক্রিয়া। 2 নম্বর লিখো, 2 নম্বর হবে মনোযোগ ব্যক্তিকে একাধিক বিষয়ের মধ্য থেকে কোনো একটি বিষয়কে নির্বাচন করতে সাহায্য করে। অর্থাৎ অনেকগুলি বিষয় থেকে একটি বিষয় নির্বাচন করতে সাহায্য করে। এটা হচ্ছে একটা মনোযোগের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, পরিণমন কি? পরিণমন কি বলতো?
পরিণমন কাকে বলে? দেখো, পরিণমন হলো ক্ষণস্থায়ী প্রক্রিয়া বা স্বাভাবিক প্রক্রিয়া। কি লিখবে? পরিণমন হলো ক্ষণস্থায়ী প্রক্রিয়া বা স্বাভাবিক প্রক্রিয়া। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে এস টাইপ অনুবর্তন কাকে বলা হয়? এস টাইপ অনুবর্তন কাকে বলা হয়? লিখে নাও। লিখবে নিরপেক্ষ উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ার সৃষ্টি করাকে, নিরপেক্ষ উদ্দীপক দিয়ে স্বাভাবিক প্রক্রিয়া সৃষ্টি করাকে বলা হয় এস টাইপ অনুবর্তন, যেটি প্রবর্তন করেছিলেন কে? না, প্যাভলভ। যেটি প্রবর্তন করেছিলেন প্যাভলভ। ওকে, প্যাভলভ প্রবর্তন করেছিলেন। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ কোনটি? সবচেয়ে নির্ভরযোগ্য কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো গড়। কি বললাম? গড় থাকবে। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলেছে ট্রু মুড কি? ট্রু মুড কি? দেখো, ট্রু মুড যেটা আমরা জানি, ট্রু মুড ইজ ইকুয়াল টু TRUE, ট্রু মুড, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 3 মিডিয়ান MEDIAN, 3 মিডিয়ান মাইনাস 2 মিন MEAN, মিন। ওকে, তাহলে ট্রু মুড ইজ ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন। ওকে, নেক্সট কোশ্চেন। নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে? দেখো, নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে 15-এর 1, এই 1 নম্বর 15-এর 1 নম্বর ধারাতে কিন্তু নারীদের সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন বলেছে NCC এর পুরো কথাটি কি? NCCর পুরো কথাটি হচ্ছে ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ক্রেডিট ক্রপস, ন্যাশনাল ক্রেডিট ক্রপস, NATIONAL, ন্যাশনাল CADET, ক্রেডিট CORPS, ক্রপস। ওকে, NCC। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন? দেখো, কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন ডক্টর জেপি নায়েক। কি বললাম? ডক্টর জেপি নায়েক ছিলেন কোঠারি কমিশনের সম্পাদক। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট বলেছে ECCE এর পুরো নাম কি? ECCE এর পুরো নাম হচ্ছে আর্লি, EARLY, আর্লি চাইল্ডহুড, CHILDHOOD, আর্লি চাইল্ডহুড কেয়ার, CARE, কেয়ার অ্যান্ড এডুকেশন, EDUCATION, এডুকেশন। তো আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এটা হচ্ছে ECCE এর পুরো নাম। পরের প্রশ্ন বলেছে 3Rs বলতে কি বোঝায়? পরের প্রশ্ন কি? 3Rs বলতে কি বোঝায়? আমরা জানি 3Rs বলতে বোঝায় হচ্ছে রিডিং, READING, রিডিং। 2 নম্বর হচ্ছে রাইটিং, WRITING, রিডিং রাইটিং, এবং 3 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক, ARITHMETIC, অ্যারিথমেটিক। তাহলে 3Rs বলতে বোঝায় রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা কে? কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা হচ্ছে মাদাম মন্তেশ্বরী। কি নাম? মাদাম মন্তেশ্বরী, মাদাম মন্তেশ্বরী। ইনি হলেন কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা। কাসাদাই বাম্বিনীর প্রতিষ্ঠাতা হচ্ছে মাদাম মন্তেশ্বরী। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। কি বললাম? মৌলানা আবুল কালাম আজাদ হলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে একজন দক্ষ ব্রেইল টাইপিস্ট প্রতি মিনিটে কতগুলি শব্দ টাইপ করতে পারেন? দক্ষ ব্রেইল কতগুলি? না, 60টি।
60টি শব্দ টাইপিস্ট করতে পারে, যদি দক্ষ হয় তাহলে 60টি শব্দ। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে কোন বছরে সাক্ষরতার বর্ষ, কোন বছরকে সাক্ষরতার বর্ষ বলা হয়? দেখো 1990 সালকে সাক্ষরতার বছর বলা হয়। কত? 1990। 1990 সালকে 1990 সালকে কি বলা হয়? সাক্ষরতার বছর। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ভারতে সাক্ষরতা বিস্তারের প্রধান অন্তরায় কি? দেখো ভারতে সাক্ষরতা বিস্তারের প্রধান অন্তরায় কি? ভারতের সাক্ষরতা বিস্তারের প্রধান অন্তরায় লিখে রাখো। ভারতের সাক্ষরতা বিস্তারের পথে প্রধান অন্তরায় হলো জনসংখ্যা বিস্ফোরণ। কি বললাম? জনসংখ্যা বিস্ফোরণ। জনসংখ্যা বিস্ফোরণ হলো ভারতের সাক্ষরতা বিস্তারের পথে প্রধান অন্তরায়। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে শিক্ষার 4টি মূল উপাদান কি কি? শিক্ষার 4টি মূল উপাদান কি? দেখো শিক্ষার 4টি মূল উপাদান হচ্ছে শিক্ষার্থী, 1 নম্বর শিক্ষার্থী, সরি 1 নম্বর হচ্ছে, 1 মিনিট আমি দেখে নিচ্ছি এটা হচ্ছে কিনা। হ্যাঁ, ওকে হচ্ছে। তো চলো 1 নম্বর হচ্ছে শিক্ষার মূল, কি বললাম? শিক্ষার মূল, কোথায় গেল? হ্যাঁ, শিক্ষার 4টি মূল উপাদান কি কি? 1 নম্বর হচ্ছে শিক্ষার্থী, 2 নম্বর হচ্ছে শিক্ষক, 3 নম্বর হচ্ছে পাঠ্যক্রম, আর 4 নম্বর হচ্ছে শিক্ষালয় বা বিদ্যালয়। শিক্ষালয় বা বিদ্যালয়। তাহলে শিক্ষার 4টি মূল উপাদান শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম এবং শিক্ষালয় বা বিদ্যালয়। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে সিএআই এর পুরো কথাটি কি? সিএআই হচ্ছে কম্পিউটার, COMPUTER, কম্পিউটার অ্যাসিস্ট, ASSISTED, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, TRUCTION, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্ট ইনস্ট্রাকশন। ওকে, নেক্সট কোশ্চেন বলেছে যে প্রাথমিক শিক্ষা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ করে? প্রাথমিক শিক্ষা কবে সাংবিধানিক স্বীকৃতি লাভ হয়? সংবিধানে প্রথম প্রাথমিক শিক্ষা স্বীকৃতি লাভ করেন 1950, 1950 সালে প্রথম স্বীকৃতি লাভ পায়। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে ভারতে সাক্ষরতা বিস্তারের প্রধান অন্তরায়। এটা আগে বলে দিলাম। তারপরে কর্মের জন্য শিক্ষার একটি উদাহরণ দাও। কর্মের জন্য শিক্ষা মানে যে শিক্ষাতে কর্ম রয়েছে। কর্মের জন্য শিক্ষা বিভিন্ন, যেমন ধরো কি বলবো, ওই যেগুলো ভোকেশনাল কোর্স হয় এগুলো সবই কর্মের জন্য শিক্ষার একটি উদাহরণ। নেক্সট দেখো, নেক্সট বলেছে ই লার্নিং। ই লার্নিং কি? ই লার্নিং মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে লার্নিং, অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বলে ই লার্নিং। কি লিখবে? ইন্টারনেটের মাধ্যমে শিক্ষণকে বলা হয় ই লার্নিং। পরবর্তী প্রশ্ন, 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়? 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় 2001 সালে। কোথায়? জেনেভায়। কোথায়? জেনেভায়। 2001 সালে প্রথম 46তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় 2001 সালে জেনেভায়। নেক্সট এবং লাস্ট কোশ্চেন কি বলেছে? প্রযুক্তিবিদ্যা প্রসারের ক্ষেত্রে ভারতের একটি সমস্যা উল্লেখ করো। দেখো প্রযুক্তিবিদ্যা প্রসারের ক্ষেত্রে ভারতের একটি সমস্যা হলো অর্থনৈতিক দৈন্য। কি বললাম? অর্থনৈতিক দৈন্য। এটি হচ্ছে
প্রযুক্তিবিদ্যা প্রসারের ক্ষেত্রে ভারতের একটি সমস্যা, অর্থনৈতিক দৈন্য। ওকে, তো এই ছিল আমাদের এসএকিউ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার সবই করবে, যেহেতু আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের ভালোর জন্য, তোমাদের সুবিধার জন্য। যদি কোনো প্রশ্ন ভুল হয়েও থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা সেটাকে পরে সংশোধন করার চেষ্টা করব।